আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামের মৃত্যুর মর্মান্তিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামতের দিন সবচেয়ে বড় এবং কঠিন শাস্তির যোগ্য কে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করবে অথবা এমন ব্যক্তিকে হত্যা করবে যে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। হাদিসের ভাষ্যমতে ইহুদিরা একদিনে ৪৫ জন নবী এবং ১৭০ জন ধার্মিক ব্যক্তিকে হত্যা করেছিল, কেননা তারা তাদেরকে ভালো কাজে নির্দেশ দিতেন। তাই এই জাতিকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ঘোষণা করা হয়েছে এবং কিয়ামতের দিন তারা অভিশপ্ত হবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন আল্লাহর একজন নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর কোনো সন্তান না হওয়ার কারণে তিনি খুবই চিন্তিত থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রায়ই এই চিন্তা করতেন যে আমার কোনো সন্তান নেই, তাই আমার মৃত্যুর পর আমার ভাইয়েরা বনী ইসরায়েলের হেদায়েত ও সংস্কার করতে সক্ষম হবে না। যদি আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করতেন, তাহলে আমার পরেও বনী ইসরায়েলের মধ্যে সত্য দিন প্রচারের কাজ অব্যাহত থাকত। তাই তিনি পুত্র সন্তানের জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া এবং মিনতি করলেন। অতঃপর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে একজন ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন যে আমরা তোমাকে একটি পুত্র সন্তান দান করব, যার নাম তুমি ইয়াহইয়া রাখবে। এর আগে পৃথিবীতে এই নামটি কখনো রাখা হয়নি এবং এই নামটি আল্লাহর কাছে মকবুল হবে এবং সে এই জাতির খারাপ অবস্থা সংশোধন করবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মা এবং মরিয়ম আলাইহিস সালামের মা হান্না পরস্পরের সহোদর বোন ছিলেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম পরস্পরে খালাতো ভাই ছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শৈশবকালীন নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। তিনি আল্লাহর মনোনীত এবং সত্য নবী ছিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তকে পুনরায় জীবিত করেছিলেন। ওই সময় আল্লাহ তাআলা তার নবী ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। তাই তিনি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি ঈসা আলাইহিস সালামের নবুয়তকে স্বীকৃতি দিয়েছিলেন এবং নবী হিসেবে নিশ্চিত করেছিলেন। বর্ণনা অনুযায়ী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সর্বদা খুব কান্নাকাটি করতেন, এমনকি কান্নার কারণে তার চোখের কোণে দাগ হয়ে গিয়েছিল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অত্যন্ত নম্র, ভদ্র, ধার্মিক, লজ্জাশীল এবং সরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি প্রয়োজন মতো খাবার খেতেন এবং শুধুমাত্র শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে রাখতে পারে এমন পোশাক পরতেন। তিনি বন, জঙ্গল এবং মরু প্রান্তরে ভালোবাসতেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় সেখানেই কাটিয়েছিলেন, যেখানে তিনি খাবার হিসাবে গাছের পাতা এবং মধু খেয়েছেন এবং তৃষ্ণা পেলে খালের পানি পান করেছেন। তার কোনো বাড়িঘর বা জমি জমা ছিল না। যেখানেই তার রাত হতো সেখানেই তিনি বসতি স্থাপন করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছাড়া আদম সন্তানদের মধ্যে এমন কেউ নেই যে পাপ করেনি। আল্লাহ তাআলা নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে ৫টি কাজের আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি নিজেও এগুলো অনুসরণ করো এবং বনী ইসরায়েলদেরকে অনুসরণ করতে নির্দেশ দাও। তাই একদা তিনি বাইতুল মুকাদ্দাসে বনী ইসরায়েলদেরকে একত্র করে বললেন যে আল্লাহ তাআলা আমাকে ৫টি জিনিসের নির্দেশ দিয়েছেন। ১. আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করো না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ২. আমি তোমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছি যা তোমরা বিনয়ের সাথে আদায় করবে। ৩. আমি তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিচ্ছি, নিঃসন্দেহে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত এবং পছন্দনীয়। ৪. আমি তোমাদেরকে দান খয়রাত করতে নির্দেশ দিচ্ছি। এবং ৫. আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করার নির্দেশ দিচ্ছি। প্রিয় দর্শক, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মৃত্যু নিয়ে মুফাসসিরগণ বিভিন্ন কাহিনী লিখেছেন। তবে অধিকাংশ তাফসিরগণ যে ঘটনাটি বর্ণনা করেছেন
তার পবিত্র ইঞ্জিল সহ অনেক কিতাবে লিপিবদ্ধ রয়েছে, যার সারাংশ হল হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সময়ে ইহুদিদের রাজা হিরুদ নামে এক ব্যক্তি ছিল। সে অত্যন্ত অলস প্রকৃতির ছিল, যার কারণে গোটা দেশে এবং বনী ইসরায়েলদের মধ্যে পাপাচার ছড়িয়ে পড়ে। সে তার সহোদর ভাইদের স্ত্রীকে বিয়ে ছাড়াই তার বাড়িতে রেখেছিল। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী ছিলেন এবং তিনি সৎ কাজ করতেন, তাই তিনি রাজার এই অশ্লীল কাজের বিরুদ্ধে সোচ্চার হন। ফলে রাজা তাকে গ্রেফতার করে কারাগারে রেখে দেয়। বাদশাহ হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করলেও তিনি তাকে ভয় পেতেন, কারণ তিনি জানতেন যে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী এবং অত্যন্ত ভালো মানুষ। এছাড়াও বনী ইসরায়েলরা হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে অনেক সম্মান করত। কিন্তু রাজার ভাবি হেরোডিয়াস হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে তার জন্য এবং তার মতো অন্য দুষ্ট নারীদের জন্য একটি বড় হুমকি মনে করেছিল। তাই সে হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে পছন্দ করত না এবং তাকে নিজের শত্রু মনে করত। একদা রাজার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে বিরাট নাচগানের আসর অনুষ্ঠিত হয়, যেখানে হেরোডিয়াসের যুবতী এবং সুন্দরী কন্যা সনিও নাচ দেখিয়ে রাজাকে ফাঁদে ফেলে দেয়। অতঃপর রাজা খুশি হয়ে তাকে বলল, তোমরা যা ইচ্ছা তাই আমার কাছে চাও। মেয়েটি এ বিষয়ে যখন তার মায়ের সাথে পরামর্শ করে, তখন সে তার মেয়েকে হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা চাইতে বলল। অতঃপর তার কন্যা অত্যন্ত ভদ্রভাবে রাজার সামনে মাথা নত করে বলল, হে মহারাজ, আপনি আমাকে হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কেটে একটি প্লেটে রেখে উপহার দিন। এ কথা শুনে রাজা কিছুক্ষণ থমকে গেলেন, কিন্তু রাজা তার প্রিয়তমা কন্যার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছিল না, কেননা তার হৃদয় এক ধরনের পাপাচার গ্রাস করেছিল। তাই রাজার অনিচ্ছা সত্ত্বেও তার কিছু সিপাহীদের ডাকলেন এবং বললেন যে, তোমরা ওই কারাগারে যাও যেখানে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম বন্দী আছে, এবং সেখানে গিয়ে তার মাথা কেটে তাকে হত্যা করো। রাজার কথা মতো সিপাহীরা কারাগারে গেল এবং হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করল। তারপর তারা নবীর বরকতময় মাথা একটি প্লেটে সাজিয়ে রাজদরবারে হাজির হল। তখন বাদশাহ তার প্রিয়তমা কন্যার হাতে সেই কাটা মাথা দিয়ে বলল, এই নাও তোমার উপহার। রেওয়াত অনুযায়ী হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদাতের সময় আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল এবং সূর্য লাল হয়ে গিয়েছিল এবং তার বিচ্ছিন্ন মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছিল। মানুষেরা অনেক মেহনত করে সে রক্ত পরিষ্কার করেছিল, কিন্তু সে রক্তের ফোঁটা বিরামহীন বের হচ্ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এভাবে যে সেই সময় রোমের রাজা ছিল আলবেরিয়াস। সে রাজা হিরুদের ওপর খুব ক্ষুব্ধ হয় এবং তার ভাগ্নে এন্টিপাকে তার রাজ্য আক্রমণ করতে পাঠায়। তিনি রক্তপিপাসু সৈন্য বাহিনী নিয়ে ইহুদিদের ওপর হামলা চালিয়ে দেয়। তার বাহিনী শপথ করেছিল যে যতক্ষণ পর্যন্ত হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা থেকে রক্ত ঝরতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইয়াহুদিদেরকে হত্যা করতেই থাকব। ফলে তারা হাজার হাজার ইহুদিকে হত্যা করে এবং এক পর্যায়ে এন্টিপা তাকে পরাজিত করে। অতঃপর তিনি রাজাকে শিকল পরিয়ে জনসম্মুখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন স্বামী স্ত্রী দুজনকেই হাতকড়া আর শিকল পরিয়ে রাস্তায় বের করা হয়েছিল, তখন তাদের নির্যাতনের শিকার লোকেরা তাদের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। অতঃপর রোমান সম্রাট তাদের দুজনকে এভাবেই মরুভূমিতে ফেলে দেয়, যেখানে তারা ক্ষুধা আর তৃষ্ণার কারণে দুজনের মৃত্যু বরণ করে। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিকরা লিখেছেন উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক দামেশকে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই সময় সেখানে একটি গুহা আবিষ্কৃত হয়। খবর পেয়ে খলিফা নিজে গুহায় প্রবেশ করে দেখেন সেখানে একটি বাক্সে মানুষের মাথা রাখা ছিল, আর এই বাক্সে লেখা ছিল এটি ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের মাথা। তার মুখমণ্ডল এবং চুল একদম তরতাজা ছিল এবং তার মাথা দেখে মনে হচ্ছিল যেন তিনি এইমাত্র শহীদ হয়েছেন। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।